বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের মাইলফলকের ম্যাচ ছিল ১০০তম টেস্ট। আর সেই মাইলফলকের ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১০০তম টেস্ট দলে নেই। দলের ৯৯তম টেস্ট খেলা কোনো ক্রিকেটারের জন্য এই খবর নিশ্চয় বড় বেদনাদায়ক। ১০০তম টেস্টে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার খেলছেন। তবে দল থেকে বাদ পড়ে প্লেয়ার্স লাউঞ্জে বসে সেই খেলা দেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টিভি স্ক্রিনে সেই দৃশ্য দেখা গিয়েছিল বারবার। নিজেদের ১০০তম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়টা ৪ উইকেটের ব্যবধানে। ওই টেস্ট ম্যাচ না খেললেও মাহমুদুল্লাহ আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেন মাহমুদুল্লাহ। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, প্রমাণ দিলেন সামর্থ্যের। তাদেরই জবাব দিলেন মাহমুদুল্লাহ হার না মানার লড়াই করে। আজ বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়েছিল, ঠিক তখনই ক্রিজে এসে নিজেকে সঁপে দিলেন। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান। অষ্টম উইকেটে মাশরাফির সঙ্গে ১০১ রানের জুটি গড়ে দলকে দেখিয়েছেন জয়ের স্বপ্ন। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় মাশরাফি আউট হলে সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। বাংলাদেশ হেরে গেছেন ২ রানে। তবে মাহমুদুল্লাহ হার মানেননি। ৬৮ বলে ৪টি ৪ ও একটি ছক্কায় ৭১ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তবে মাহমুদুল্লাহর মনটা ভালো ছিল না, কারণ বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। প্রস্তুতি ম্যাচে না পারলেও মূল সিরিজে মাহমুদুল্লাহ পারবেন, এ প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।